সিরিয়াই হবে তুরস্ক ইসরায়েল যুদ্ধের ময়দান। ক্ষমতার দ্বন্দ্বে পরাশক্তিগুলো সিরিয়াতেই ঘাঁটি গাড়তে চায়। এবার সিরিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ বিমান মোতায়েন, নতুন সংঘাতের ইঙ্গিত। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিব আল শামের নেতা আহমেদ আল শারা সামরিক শক্তির জন্য তুরস্কের সঙ্গে একটি নতুন জোট তৈরি করতে চলেছেন। এই জোট কাদের বিরুদ্ধে কাজ করবে? তুরস্ক কি সত্যি নতুন যুদ্ধের সূচনা করতে চাইছে? তুরস্ক তার সামরিক শক্তি সিরিয়ায় আরও বাড়ানোর জন্য এক বিশাল পরিকল্পনা নিয়েছে। F-16 যুদ্ধ বিমানগুলির মোতায়েন এবং নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা কেবল সিরিয়া নয়, পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা করেছেন তারা সিরিয়ায় অন্তত 2টি সামরিক ঘাঁটি স্থাপন করবে। আর একে কেন্দ্র করে ইরান, রাশিয়া এবং পশ্চিমা শক্তির মধ্যে নতুন সংকট সৃষ্টি হতে পারে। তাহলে কি তুরস্ক আবারও মধ্যপ্রাচ্যে তার আধিপত্য শক্তি প্রতিষ্ঠা করতে চাইছে? তুরস্কের হাতে বর্তমানে 230 থেকে 270টি F-16 যুদ্ধ বিমান রয়েছে। এসব যুদ্ধ বিমান শুধু আকাশেই নয়, ভূখণ্ডেও তুরস্কের শক্তি ও প্রভাব বিস্তার করবে। আর এই মুহূর্তে তুরস্ক সিরিয়ায় 50টি যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনা করেছে। তবে কি সিরিয়ায় নতুন এক সামরিক অভিযান শুরু করার সংকেত? এই পদক্ষেপ ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। ইসরায়েল সিরিয়ায় বাফার জোনে নতুন একটি সামরিক ঘাঁটি স্থাপন করছে। এর আগে সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। এর মানে কি ইসরায়েল তুরস্ক সম্পর্কে নতুন টানাপোড়েন রূপ নিবে? সিরিয়ায় নতুন রাষ্ট্রীয় নেতা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তুরস্কের পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা তুরস্কের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আলোচনা করছেন। কি অপেক্ষা করছে সিরিয়ার ভবিষ্যতে? তুরস্ক সিরিয়া কি ধরনের সামরিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে চলেছে? সিরিয়া কি তার ভেতরে নতুন ক্ষমতার কাঠামো গড়বে? তুরস্কের এই নতুন পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ায় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে, দামেস্কোকে সামরিক সহায়তা দেওয়া হবে। তুরস্ক তার সামরিক শক্তির মাধ্যমে একে একে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে চাইছে। ইসরায়েল এবং তুরস্কের সম্পর্ক আগে কখনো এমন সংকটমুখী হয়নি। সিরিয়া ইসরায়েল কুর্দি বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে তুরস্ক ক্ষুব্ধ, কারণ তুরস্ক এই কুর্দি গ্রুপগুলোকে তাদের শত্রু মনে করে। বিশ্লেষকরা মনে করছেন আগামী 3 মাসের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এক কঠিন সিদ্ধান্তের সময় আসবে। তিনি কি তুরস্কের বিরুদ্ধে লড়াই করবেন, নাকি বর্তমান সরকারের পরিস্থিতি মেনে নিয়ে শান্তির পথে হাঁটবেন?